বন্ধুরা, অপরাজিতা গাছের জন্যে এই কুঁড়ে ঘরটাকে বানানো হয়েছে। এই ঘরের ওপর উঠে অপরাজিতা গাছটা যাতে অসংখ্য ফুল দিতে পারে তার জন্যেই এটাকে বানানো হয়েছে। কুঁড়ে ঘরটাকে দেখুন, বানানো হয়েছে, স্ট্রাকচার বানানো হয়েছে বাঁশের লাঠি দিয়ে, আর তার উপর দেয়া হয়েছে বিচুলি। দেখুন, এখানে একটা বারান্দা আছে। এটা গাছ বসানোর পরে 10 দিনের মধ্যে কিন্তু এই গাছটা এই বিল্ডিং এর ছাদে, মানে কুঁড়ে ঘরের ছাদে উঠে গেছে আর অসংখ্য ফুল হওয়া শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, অপরাজিতা ফুল গাছটা এই পটে আছে। এটাকে এখন একটু বড় সাইজের পটে রিপটিং করতে হবে অসংখ্য ফুল পাওয়ার জন্য। আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো, এটাকে রিপটিং করা। বন্ধুরা, এই ট্রেটায় আমি ওই গাছটা রিপোর্ট করব এবং ওর যে উপরে শেডটা করব সেটা একটা কুঁড়ে ঘর বানানোর চেষ্টা করব। সেটাই আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণরূপে কিভাবে বানাচ্ছি, কি করছি, পুরোটাই দেখাবো। বন্ধুরা, ওই অপরাজিতা গাছটাকে রিপোর্টিং করার জন্যে প্রথমে আমি নিয়েছি গার্ডেন সয়েল। গার্ডেন সয়েলের সঙ্গে মিক্স করব কিছুটা চুন মিক্স করলাম। এরপর মিক্স করব ভার্মি কম্পোস্ট। দু মুঠো মতো ভার্মি কম্পোস্ট। এটা বাদাম খোল, এটা সর্ষের খোলের থেকে পরিমাণে একটু কম লাগে। আমি নিলাম এটা 1 মুঠো। এটা শিংকুচো, এটাও নেব 1 মুঠো। হাড়ের গুঁড়ো, এটা নেব 2 মুঠো। নিম খোল, এটা বড় 1 মুঠো। এটা হচ্ছে বায়ো পটাশ, মানে অর্গানিক পটাশ, এটাও নিয়ে নিলাম 1/2 মুঠো। এগুলোকে এখন সব কটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সব অর্গানিক আইটেম কিন্তু আমি এটা মিক্স করলাম। এর সঙ্গে বন্ধুরা আর একটা জিনিস কিছুটা মিক্স করে দিতে হবে, সেটা হচ্ছে মোটা দানার বালি অথবা ঘেঁস। আমি কিছুটা আমি সিন্ডার নিয়ে নিলাম, কিছুটা ঘেঁস নিয়ে নিলাম। ঘেঁষের পরিবর্তে মোটা দানার বালিও ইউজ করা যেতে পারে। সবগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি গাছটাকে পটিং করব। আমি এইটা পটিং করব। এটা নিচের দিকে ফাঁকা আছে, ফুটো আছে অনেক, ওই জন্য আমি এটা ভেতরে পলিথিন দিয়ে দিয়েছি, বেঁধে দিয়েছি পলিথিনটা যাতে না সরতে পারে। প্রথমে কি করব, নিচের দিকে কিছুটা পোর্শন শুকনো পাতা দিয়ে দেবো। এতে কি হবে, জল জমে থাকবে না, জলটা ইজিলি বেরিয়ে যাবে। এখন নিচের দিকে কিছুটা মাটি দিয়ে দেবো। মাটিটা একটু টাইট করে দিলাম এয়ার গ্যাপ কমানোর জন্য। গাছটাকে দেখুন শুকনো করে রেখেছি, জল একদম কম দিয়ে রেখেছি। এই গাছটাকে যাতে ইজিলি বের করা যায় ওই জন্যে জল কম দিয়ে রেখেছি। গাছটাকে বের করে এই পটে পটিং করব। গাছটাকে পট থেকে বের করে দেয়া হয়েছে। এখন খুব সুন্দর করে এখানে পটিং করতে হবে।
এইবার বাকি মাটিগুলো গাছটার সাইড দিয়ে দেবো। বন্ধুরা, আর একটা জিনিস, গাছকে খাবার দেওয়ার জন্যে আমি এই ধরনের কয়েকটা বোতল আমি রেডি করেছি। বন্ধুরা, এই বোতলটাকে একবার দেখুন, এই বোতলটাকে একবার দেখুন, অনেক ফুটো করে দিয়েছি আমি বডিটাকে, নিচের দিকে একটা ফুটো করেছি আর ওপর দিয়ে আমি ফাঁকা রেখেছি। এই গাছ বসানোর সময় এই বোতল চারটেকেই আমি এখানে বসিয়ে দেবো, চারদিকে চারটে বসিয়ে দেবো। এটা দিয়ে কি করব, আমি গাছে খাবার দেবো, এই ওপর দিয়ে খাবার দেব, জল এবং খাবার দেব। 10 থেকে 15 দিনে একবার করে খাবার দেব, এই বোতলের মধ্যেই দিয়ে দেব। তাতে কি হবে, দীর্ঘ সময় ধরে গাছ খেতে পারবে। 15 দিনে আমি একবার করে এইটার মধ্যে জৈব সবজি পচা দিয়ে দেবো, তার মধ্যে জল দেবো, সেই জলের থেকেই গাছ খাবারগুলো খাবে। এই দেখুন, 4 কোণে 4টে আমি বসিয়ে দিলাম। 4 কোণে 4টে বোতল এইভাবে বসিয়ে রেডি করা মাটি প্রয়োজন মতো দিয়ে পটটা ভর্তি করে দেওয়ার পরে সাফিসিয়েন্ট জল দিয়ে দেব। কুড়ে ঘরের যে বাঁশের স্ট্রাকচার করা ছিল সেটার উপরে আমি এখন বেচুলি দিয়ে খুব সুন্দর খোপ খোপ করে গাছটা লতানোর জন্যে খুব সুন্দর ব্যবস্থা করে দেবো। এতে গাছটার যেমন সুবিধা হবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে। এর সঙ্গে একটা বারান্দাও কিন্তু আছে। বন্ধুরা, আমার কুড়ে ঘরটাকে দেখুন, এরকম হবে। এর ওপর দিয়ে কিন্তু এই গাছগুলো উঠে সব এর ওপরে থাকবে, তখন এটাকে দেখতে খুব সুন্দর লাগবে। কেমন হলো আমার গাছটা যখন উপরে উঠবে তখন আমি আপনাদেরকে দেখাবো। এই গাছে কিন্তু এখনই ফুল হওয়া শুরু করেছে, অনেক অপরাজিতা হচ্ছে, এদিক ওদিক থেকে অনেক অপরাজিতা হচ্ছে, এখনই ফুল হওয়া কিন্তু শুরু করে দিয়েছে। এটা অসংখ্য ফুল হবে। সঙ্গে আরেকটা গাছ কিন্তু আমার এদিকে আছে, এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন, এটা মর্নিং গ্লোরি, এটাও অনেক ফুল হয়, এটাও কিন্তু উঠবে। বন্ধুরা, কুড়ে ঘরটা বানানো কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু গাছ উপরে উঠেও গেছে। এই কুড়ে ঘরটা বানাতে আমার 1 সপ্তাহ মতো সময় লেগেছে। এই কুড়ে ঘরটাকে বানানো হয়েছে দেখুন, একটা ফলের ট্রের ওপর, এর মধ্যে ফলের ট্রেতে বসানো রয়েছে। দেখুন, একবার গোড়াটা দেখাতে হবে। দেখুন, এটা হচ্ছে অপরাজিতা ফুল গাছ, এই যে বসানো রয়েছে অপরাজিতা ফুল গাছ। আর এই যে দেখুন, এই ইয়েগুলো দেয়া আছে, বোতলগুলো দেয়া আছে, এই বোতলগুলোতে জেনারেলি খাবার দেয়া হয়। খাবার দিয়ে জল দিলে আস্তে আস্তে গাছে এটা মাটির সঙ্গে মিশে যায়, গাছ খেতে পারে। এইভাবে তৈরি করা হচ্ছে। আর দেখুন, এই কুড়ে ঘরটাকে দেখুন, বানানো হয়েছে, স্ট্রাকচার বানানো হয়েছে বাঁশের লাঠি দিয়ে, আর তার উপর দেয়া হয়েছে বিচুলি। দেখুন, এখানে একটা বারান্দা আছে। এটা গাছ বসানোর পরে 10 দিনের মধ্যে কিন্তু এই গাছটা এই বিল্ডিং এর ছাদে, মানে কুড়ে ঘরের ছাদে উঠে গেছে আর অসংখ্য ফুল হওয়া শুরু করে দিয়েছে। দেখুন, এই ডালটাতেই দেখুন, এখানে 5খানা ফুল হয়ে রয়েছে, কালকে 2টো ফুলবে, রেগুলার, কোনোদিন বাদ যাবে না, পরপর 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 অসংখ্য কুড়ি হয়ে রয়েছে। এ পাশে একবার দেখুন, এখানে দেখুন গাছটা এদিকে কতটা ঝাঁকড়া, কতটা সুন্দর, বড় বড়। এখনো পর্যন্ত 30টা মতো ফুল কিন্তু এখনো গাছে হয়ে রয়েছে। এই গাছে 30টা ফুল হয়ে রয়েছে। রেগুলার ঠিক মতো বড় হয়ে গেলে রেগুলার কিন্তু আমি 50টা মতো ফুল পাবো।
আর বন্ধুরা, এই গাছটাকে, এই যে চারদিকে 4টে বোতল দেয়া আছে, এই গাছে কিন্তু এই বোতলের মধ্যে খাবার দেয়া হয়, জল দিলে অল্প অল্প করে ডিজলভ হয়ে এই মাটির সঙ্গে মিশে যায়, সেটাই গাছ খায়। সেটা কি হয়, গাছের চেহারা ভালো থাকে এবং ফুল কোনো সময়ের জন্য কমবে না। কয়েকদিনের মধ্যে এই ফুল গাছটা পুরো এই কুড়ে ঘরের ছাউনিটা ভরে যাবে, তখন কিন্তু আরো অনেক সুন্দর লাগবে। এই গাছ যখনই, অপরাজিতা গাছ যখনই কিছুটা বড় হয়ে যায়, এটা কিন্তু ফুল, অসংখ্য ফুল দিতে থাকে, যেটা গুণে শেষ করা যায় না, আন্দাজেই আপনাকে বলতে হয়। আর বন্ধুরা, এইটাকে আমি খাবার হিসাবে কিন্তু এখন দিচ্ছি মেইনলি। বন্ধুরা, এই গাছটাকে খেতে দিচ্ছি টুকরো টুকরো করা শুকনো কলার খোসা এবং পেঁয়াজের খোসা, এই দুটোকে ওই বোতলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন বোতলগুলোতে জল দিচ্ছি, ওখান থেকে কিছুটা জল বেরিয়ে গাছের গোড়ায় যাচ্ছে, সেটাই গাছ খাচ্ছে। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। যখন পুরো চালটা গাছে এবং ফুলে ভরে যাবে, তখন আবার আপনাদের দেখাবো। সবাইকে ধন্যবাদ।